বার্গার স্টেশন থেকে খাবার দাবার শেষ করে আমরা চলে যাই পৌর পার্কে। সেখানে গিয়ে একটা মাসালা ক্র্যাব স্টোর খুঁজে পাই। ক্র্যাব যদিও আমার বাসা আছে, বাট ওটাকে প্রসেস করার টাইম এখনো খুঁজে বের করতে পারছি না। সেখানে তোমরা মাত্র 100 টাকায় পাবা 4টা ক্র্যাব, আর মাত্র 80 টাকায় মাঝারি সাইজের একটা ক্র্যাব। ওরা জাস্ট ফ্রাইটা দিবে, আর গ্রেভিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবা। যখনই নতুন কিছু ট্রাই করি, চেষ্টা করি যে ছোট অ্যামাউন্টে নেওয়ার জন্য, যাতে টেস্ট ভালো হলে পরবর্তীতে অ্যাডজাস্ট করা যায়। তো আমার কাছে বিষয়টা ইমপ্রেসিভ মনে হয় যে 100 টাকায় 4টা ক্রেপ, দেখি না খেয়ে কেমন টেস্ট হয়। আর টেস্টটা ভালো ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর অনেস্টলি বললে বড় ক্র্যাবের হাড্ডিগুলো অনেক শক্ত থাকে, ওইটা ভালোভাবে চাবানো যায় না। সো আমি প্রেফার করি অলওয়েজ ছোট সাইজের যে ক্র্যাব আছে সেটা খাওয়ার। পাশে ঘর সাজানোর জিনিসপত্রের দোকান আছে, তোমরা চাইলে ওখানে ট্রাই করতে পারো। আর যদি আমি আমার দিক থেকে বলি, যে এই জিনিসগুলো শৌখিন ঘর সাজানোতে ব্যবহার করা হয়, ওই জিনিসগুলোর দাম নর্মালের থেকে একটু বেশি হয়। সো তোমাদের ভালো লাগলে তোমরা নিতে পারো দামাদামি করে। পার্কে বেশ কয়েকটা মাসালা চা আছে, তোমরা ওটাও ট্রাই করতে পারো। বাট আমি লাস্ট টাইম মালাই চা ট্রাই করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ওখানে একটা সিরামিক্স এর ভ্যান আছে, তোমরা চাইলে সেখানে যেতে পারো। আমি অনেক আগে একবার গিয়েছিলাম। এরপর একেবারে হাঁটাহাঁটি শেষ করে সোজা বাসায় এসে কাপড় চোপড় ওয়াশিং এ দিয়ে রাতের খাবার রেডি করতে একেবারে চলে যাই। আর আজকে ডিনারে ছিল পটল দিয়ে চিংড়ি মাছ, আর সাথে ছিল করলা ভাজি আলু দিয়ে, আর সামান্য একটু ডাল। দেন মাঝরাতে আমি আমার জন্য একটা পরোটা মেক করে ওটার মধ্যে মিল্ক পাউডার অ্যাড করি। বাকি আরেকটা পরোটার মধ্যে একটা ডিম, সামান্য একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে এটাকেও একটা রোল আপ করে নিই। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আমার ফ্রাইডে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে।